সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়াল শুরু করছি। তো আপনারা যারা বিগিনার রয়েছেন, যেহেতু প্লেলিস্টটা সাজানো হবে একদম বিগিনার ফ্রেন্ডলি থেকে শুরু করে কমপ্লেক্সে আমরা আস্তে ধীরে যাব, সমস্যা নেই। সুতরাং আপনারা যারা বিগিনার রয়েছেন, হ্যাঁ, এখন থেকে এই প্লেলিস্টটা আপনারা ফলো করতে পারেন। একদমই বলবো টিউটোরিয়াল দেখেই কিন্তু এই প্লেলিস্টটা ফলো করবেন। আপনারা জাভাস্ক্রিপ্টের কিছুই জানেন না, তাহলে কিন্তু আসলে কিছুই বুঝবেন না। আর যেহেতু 80টার মতো ভিডিও সিএসএস এর মাধ্যমে আমরা আসলে কভার করেছি, সুতরাং জাভাস্ক্রিপ্ট যে শুরু হয়েছে, এখন এটা যে শেষ কবে, হ্যাঁ, মানে এই বিষয়টা যে শেষ কবে আমি নিজেও জানি না। তো কত ভিডিও যে আনবো, যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে, তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, দোয়া রাখবেন, আর যেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিওগুলো উপস্থাপন করতে পারি। তো যাই হোক, বেশি কথা বলে ফেললাম, প্রথম ভিডিও এই জন্যই। তো এখন আজকের ক্লাসটা হবে, হ্যাঁ, এই যখন আমরা এই বাটনগুলোকে ক্লিক করব, এই প্রত্যেকটাই হচ্ছে একটা বাটন। ওকে, আমরা চাইলে বর্ডার রেডিয়াস চাইলে এখানে বলতে পারতাম। আচ্ছা, যাই হোক, তাহলে যখনই আমরা রেড বাটনকে ক্লিক করছি, পুরো ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আসলে বডির ব্যাকগ্রাউন্ড কালারটা রেড। ওকে, ব্লুতে ক্লিক করলে হ্যাঁ ব্লু, ইয়েলোতে ক্লিক করলে ইয়েলো, গ্রিনে ক্লিক করলে গ্রিন, আর র্যান্ডমে যখনই আমরা ক্লিক করছি এক এক সময় এক এক কালার চলে আসছে। এই তো এই সময় এই কালারটা যখনই আমরা আবার ক্লিক করছি, আবার আরো একটা ভিন্ন কালার, আবার আরো একটা ভিন্ন কালার, এইভাবে যখনই আমরা এক এক করে ক্লিক করছি, হ্যাঁ, এক এক সময় কিন্তু এক এক কালার র্যান্ডমলি কিন্তু আসলে জেনারেট হচ্ছে। তাহলে এই পুরো বিষয়টার লজিক কেমন হবে, কিভাবে আমরা এটার কোডটা লিখতে পারি, সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের ক্লাস। আচ্ছা, এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কোড এডিটরে। এই হচ্ছে HTML ফাইল, এই হচ্ছে CSS ফাইল, আর এই হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল। ওকে, এখন আমরা এই স্ট্রাকচারটা আগে করে নিই। আমাদের 4টা বাটন লাগবে। তাহলে এই হচ্ছে একটা বাটন, টেক্সটটা হবে, প্রথমটা হবে রেড, তাই না? তাহলে এই হচ্ছে রেড। আইডি নিতে পারি, অবশ্যই আইডি নিয়ে কাজ করতে হবে। এই হচ্ছে আইডির নামটা নিতে পারি রেড। ওকে, লাল, নীল, হলুদ, সবুজ, 4টা বাটন নিয়ে নিব। তাহলে পরেরটা হবে ব্লু। পাঁচটা বাটন, এই হচ্ছে র্যান্ডম বাটন। হ্যাঁ, রেড, ব্লু, ইয়েলো, গ্রিন, র্যান্ডম, 5টা বাটন কিন্তু আমরা নিয়ে ফেললাম, তাই না? এখন সিএসএস এর মাধ্যমে এটাকে ডিজাইন করতে পারি কিনা? অবশ্যই পারি। সিএসএস এর লিংকটা কিন্তু এখানে বলা আছে। এখন আমরা সিএসএস ধরে যদি কাজ করি, আইডি নেম ধরে ধরে, তাহলেই কিন্তু আসলে এখানে ডিজাইন গুলো হয়ে যাবে, সমস্যা নেই। এই যেমন আইডির যে নামটা সেটা হচ্ছে রেড, তাই না? তাহলে হ্যাশ দিয়ে ধরতে হবে। এখন বলবো যে রেড যেই বাটনটা আছে তার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাও রেড। এখন সেম ভাবে প্রত্যেকটার কালার কিন্তু চেঞ্জ করে দেব। ফন্ট সাইজ আমরা বাটনকে ধরি যে প্রত্যেকটা বাটন, আচ্ছা ধরলাম, কি বলবো যে তোমাদের প্যাডিং চাই, টপ বটম চাচ্ছি যে 20 পিক্সেল, হ্যাঁ, এখন লেফট রাইট চাচ্ছি যে 50 পিক্সেল, একটু বাড়িয়ে বললাম আর কি। এই তো চলে আসে। এখন এই যে বর্ডার, আমরা চাচ্ছি যে বর্ডারটা ট্রান্সপারেন্ট রাখতে। ওকে, তাহলে বর্ডারটা বলবো যে 5 পিক্সেল না 3 পিক্সেল, 3 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট, মানে ট্রান্সপারেন্ট আকারে এটার বর্ডারটা থাকবে, কিন্তু এখন কিন্তু বোঝা যাচ্ছে না, তাই না? আচ্ছা, এখন আমরা এটার ফন্ট সাইজটা যদি একটু বাড়িয়ে দিই তাহলে ভালো লাগবে। ফন্ট সাইজ এগুলো কিন্তু সিএসএস এর কাজ কারবার। হ্যাঁ, আশা করি এই বিষয়গুলো না দেখালেও পারতাম, তারপরে আপনারা যারা সিএসএস দেখতে চান এই বিষয়টা আপনারা দেখতে পারেন, আর যদি না দেখতে চান স্কিপ করে ভিডিওটা কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করতে পারেন চাইলে। টুয়ারিয়াম এখন ঠিকঠাক আছে, তাই না? আচ্ছা, এখন আসুন আমরা এটার যেই বলবো হোভার ইফেক্ট, সেটাও আমরা একটু বলে দিই। যে বাটন যখন তোমাকে হোভার করব, তখন তোমার বর্ডার চাই, আমরা বর্ডার কত পিক্সেল চাই, যে 3 পিক্সেল আছে, 3 পিক্সেল চাই, 3 পিক্সেল সলিড কালার, এটা ব্ল্যাক থাকবে। ওকে, তাহলে আমরা সলিড ব্ল্যাক কালার উল্লেখ করে দিচ্ছি। যখনই আমরা এখানে হোভার করছি, কার্সর যদি পয়েন্টার নিয়ে আসি তাহলে আরো বেশি ভালো হয়। কার্সর কি থাকবে, কার্সর নিয়ে আসলে পয়েন্টার থাকবে। তাহলে সিএসএস এর যে কাজ কারবার সেগুলো কিন্তু আমাদের কমপ্লিট। লক্ষ্য করুন, রেড বাটনে ক্লিক করলে কিছুই হচ্ছে না, ব্লুতে ক্লিক করলে কিছুই হচ্ছে না, কোনো বাটনে ক্লিক করলে কিন্তু কিছুই হচ্ছে না, তাই না? এখন কিছু হওয়ার জন্য আমরা এখন জাভাস্ক্রিপ্টের কাজ করব। তার আগে জাভাস্ক্রিপ্টকে, হ্যাঁ, লিংক আপ করতে হবে। এই যে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, তো এই ফোল্ডারকে, মানে এই ফাইলকে HTML এর সাথে লিংক আপ করার জন্য বডি ট্যাগের ঠিক উপরে, মানে ক্লোজিং যে বডি ট্যাগ, এই ঠিক উপরেই কিন্তু আমরা এখানে, হ্যাঁ, স্ক্রিপ্ট যেই ট্যাগ, সেই ট্যাগটা কিন্তু আমরা এখানে উল্লেখ করব। এই হচ্ছে স্ক্রিপ্ট, সোর্সটা বলতে হবে। স্ক্রিপ্টের পরে আমরা কি বলবো, সোর্স। তাহলে এই সোর্সটা যখনই আমরা বলবো সেটা হচ্ছে কি index.js, তাই না? তাহলে এই index.js এই ফাইলকে এখানে কিন্তু লিংক আপ করে দিলাম। এখন আমরা জাভাস্ক্রিপ্টের যে কোড সেটা কিন্তু এখানে আমরা লিখতে পারি। আচ্ছা, এখন নিজে থেকে একটু লজিকটা চিন্তা করুন যে আমরা আসলে এখানে কি চাচ্ছি। এটাকে একটু একপাশে আনি যাতে কোডটা দেখতে আপনাদের সুবিধা হয়। আচ্ছা,
চাচ্ছি যে বডির ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে, পুরো বডির, তাহলে বডিকে তো ধরতে হবে। আমরা যখন রেড বাটনকে ক্লিক করব তখন বডির যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা রেড হয়ে যাবে, ব্লুর ক্ষেত্রে তাই, ইয়েলোর ক্ষেত্রে ইয়েলো, গ্রিনের ক্ষেত্রে গ্রিন, র্যান্ডমের ক্ষেত্রে একটু ভিন্ন, সেটা আমরা জাভাস্ক্রিপ্ট নিজেই কিন্তু সেটা ডিফাইন করবে, মানে কি কালার হবে সেটা র্যান্ডমলি সেই কিন্তু জেনারেট করবে। এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, এটা পরে দেখবো। চারটা বাটনের ক্ষেত্রে আমরা যখনই রেড বাটনকে ক্লিক করব তখন পুরো বডির ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়ে যাবে, তার মানে বডির কালার, বডির ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? তাহলে বডিকে কিন্তু আমাদের ধরতে হবে, তাই না? তাহলে আমরা এখানে যদি বলি যে কনস বডি, বডিকে ধরতে পারি। আমরা এখানে বলি যে ডকুমেন্ট ডট, লক্ষ্য করুন আমরা এখানে কি বলবো, ডকুমেন্ট ডট, এখানে কিন্তু আমরা চাইলে কোয়ারি সিলেক্টর উল্লেখ করতে পারি, চাইলে কিন্তু এটা যেহেতু ট্যাগ নেম, হ্যাঁ, সুতরাং আমরা কিন্তু ট্যাগ নেম উল্লেখ করতে পারি। লক্ষ্য করুন যেহেতু আমরা কোয়ারি সিলেক্টর দিয়ে যেহেতু অ্যাডভান্সে যাচ্ছি না, সুতরাং কোয়ারি সিলেক্টর দিয়ে সহজ হবে। এ হচ্ছে কোয়ারি সিলেক্টর, আমরা প্রথম বন্ধনী দিয়ে, হ্যাঁ, এখানে কিন্তু আবার বলবো কোটেশন মার্ক দিয়ে কিন্তু বলতে হবে যে বডি। ওকে, বডিকে কিন্তু আমরা ধরলাম। এখন বুঝবেন কিভাবে যে বডিকে আমরা ধরলাম। আচ্ছা, এখানে যদি বলি যে বডি ডট স্টাইল ডট, হ্যাঁ, কি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ চাচ্ছি, তাই না, বডির, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার এখানে ইকুয়াল দিয়ে বলতে পারি যে কোটেশন দিয়ে আবার বলতে হবে যে রেড, সাথে সাথে পুরো বডির ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়ে গেল, রেড হয়ে গেল। এখানে যদি আমরা বলে দেই যে ব্লু, তাহলে পুরো বডির ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়ে যাবে, ব্লু হয়ে যাবে। রিফ্রেশ দেই, হ্যাঁ, এই তো ব্লু। যদি আমরা এখানে বলে দিই যে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাও ব্ল্যাক, পুরো বডির ব্যাকগ্রাউন্ড কালার কি ব্ল্যাক। আশা করি বুঝতে পেরেছেন যে আমরা বডিকে কিন্তু এখানে ধরে ফেলেছি, তাই না? এখন আমাদের কিন্তু এই কোডটা কেটে দিই, এই কোডটা কিন্তু এইভাবে আমরা কাজ করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে রেড বাটনকে যখন ক্লিক করব তখন তার ব্যাকগ্রাউন্ড কালারটা, মানে বডির ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, হ্যাঁ, মানে রেড হবে আর কি। তাহলে এই বিষয়টাকে কেটে নেই, আমরা একটা ফাংশন এখানে কিন্তু মানে ক্রিয়েট করব। সেই ফাংশনকে কিন্তু আমরা বলবো যে অন ক্লিক, মানে এই বাটনের উপর যখন ক্লিক হবে তখন যেন এই ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়, এটা চাচ্ছি। তাহলে ফাংশন কিন্তু আমরা এখন ক্রিয়েট করে ফেলবো, এই হচ্ছে ফাংশন। হ্যাঁ, তাহলে নামটা কি দিতে পারি যে যেহেতু কালারটা চেঞ্জ হবে তাহলে আমরা এখানে বলি যে সেট কালার। হ্যাঁ, প্যারামিটারটা এভাবেই থাকুক, সমস্যা নেই। যে বিষয়টা আমরা চাচ্ছিলাম সেই বিষয়টা যদি এখন আমরা উল্লেখ করি তাহলে বডি ডট স্টাইল ডট কি চাচ্ছিলাম যে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, এখন ব্যাকগ্রাউন্ড কালারটা আবার ইকুয়াল দিয়ে সেম ভাবে যদি আমরা এখন কোটেশনের মাধ্যমে যদি বলি রেড, তাহলে এখন কিছুই বোঝা যাচ্ছে না, তাই না? বোঝা যাওয়ার জন্য এই ফাংশনকে কিন্তু আসলে কল করতে হবে, তাই না? আমরা কিন্তু ফাংশনকে এখানে রেডি করলাম কিন্তু কল করা হয়নি। ফাংশন কিভাবে কল করতে হয়, এই হচ্ছে ফাংশনের নাম, এই নাম ধরে কিন্তু ডাক দিতে হবে, এই হচ্ছে ফাংশন। আমরা এখানে পুরো বিষয়টা চলে আসে, আমরা এতটুকু বিষয় চাচ্ছি না। এই হচ্ছে সেট কালার, তাই না? এই বিষয়টাকে আমরা এখানে প্রথম বন্ধনী দিয়ে জাস্ট ডাক দিব, তাহলে কি হলো, এই ফাংশনটা কিন্তু এখানে কল হয়ে গেল, তাই না? যদি আমরা রেড এর বদৌলতে এখানে যদি আমরা বলি যে ইয়েলো, তাহলে কিন্তু এই পুরো ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা কি এখানে ফাংশনটা কি কল করতে চাচ্ছি কিনা, না, আমরা কিন্তু এখানে ফাংশনটা কল করতে চাচ্ছি না। যেমন ধরুন এখানে রেড কালারটা থাকুক, হ্যাঁ, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেল। কেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হলো, যে আমরা এখানে ফাংশনকে তার নাম ধরে কিন্তু ডাক দিয়েছি। ফাংশনের নাম কোনটা, এই হচ্ছে সেট কালার, এটা হচ্ছে তার নাম। ওকে, তাহলে এই বিষয়টা আমরা এখন এখানে চাচ্ছি না। আমরা কোথায় চাচ্ছি, আমরা চাচ্ছি HTML ফাইলে প্রথম যে বাটনটা আছে এই বাটনের উপর। তাহলে আইডি নেম যেখানে আছে ঠিক তারপরে আমরা স্পেস দিয়ে কি বলবো, অন ক্লিক। এই অন ক্লিক মানে ক্লিক যখন হবে তখন আমরা এই ফাংশনকে ধরে, হ্যাঁ, ডাক দিব। তাহলে এই ফাংশনকে লক্ষ্য করুন তো, যখনই আমরা রেড বাটনকে ক্লিক করছি সাথে সাথে ব্যাকগ্রাউন্ড কালারটা কি চেঞ্জ, তাই না? কিন্তু আমরা চাচ্ছি যে ব্লু বাটনকে ক্লিক করলেও যেন এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়। তাহলে এটা যদি চান তাহলে এই যে প্যারামিটারটা নিয়েছিলাম, তাই না, এই প্যারামিটারের ক্ষেত্রে এই রেড কালারটা কিন্তু তখন আর দেওয়া যাবে না। যদি আমরা এখানে রেড কালারটা উল্লেখ করি তাহলে তো আসলে কোনো কিছুই হবে না। যদি আমরা সেম এই পুরো বিষয়টাকে আমরা লক্ষ্য করুন তো, এই পুরো বিষয়টাকে যদি আমরা আইডি নেম, হ্যাঁ, এখানেও যদি আমরা উল্লেখ করি যে অন ক্লিক, তাহলে কিন্তু সেম বিষয়টাই ঘটবে। এই বিষয়টাই বুঝাতে চাচ্ছিলাম যে অন ক্লিক, এই বিষয়টা যদি এখন আমরা ফাংশনকে এখানে কল করি যে সেট কালার, তাই না, তাহলে সেট কালার প্রথম বন্ধনী দিতে হবে। এই হচ্ছে প্রথম বন্ধনী। লক্ষ্য করুন যখনই আমরা ব্লু বাটনকে ক্লিক করব সাথে সাথে রেড হয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো এই বিষয়টা চাচ্ছি না। যদি এই বিষয় না চান তাহলে এই রেড বিষয়টা, মানে এখানে তো আমরা বলে দিয়েছি যে বডি ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাও রেড, কিন্তু আমরা যদি এটা না দিয়ে যদি বলি যে প্যারামিটার যা দিয়েছিলাম সেই প্যারামিটারটাই থাকবে, মানে আমরা নিজে থেকে এখানে বলে দিব যে এই কালারটা হও,
তাহলে কিন্তু সেই কালারটা হবে। লক্ষ্য করুন, এখন আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে, যেহেতু অন ক্লিক থেকে শুরু করে সেট কালার, মানে এই যে ফাংশনটা, এখান থেকে ফাংশনের যে নামটা আমরা ডাক দিয়েছিলাম তাকে, এই পুরো বিষয়টা ডাবল কোটেশনের মধ্যে। তাহলে এই মাঝখানে যেটা আমরা দিব এটা হচ্ছে কি সিঙ্গেল কোটেশনের মধ্যে। তাহলে আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে বলি যে রেড। তাহলে লক্ষ্য করুন, যখনই আমরা রেড বাটনকে ক্লিক করব, রেড। এখন যখনই আমরা এটার যেই মানে সেট কালার বলে দিয়ে এটার কালারটা আমরা এখানে সেম ভাবে যদি চেঞ্জ করে দিই, কি হবে? এটা ব্লু, তাই না? তাহলে যখনই আমরা ব্লু বাটনকে ক্লিক করব, সাথে সাথে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা কি ব্লু। সেম ভাবে এই পুরো বিষয়টাকে আমরা এখান থেকে কপি করতে পারি কিনা? অবশ্যই পারি। তাহলে কপি, ইয়েলোর ক্ষেত্রে আমরা সেম বিষয়টাই রাখবো, জাস্ট এখানে হ্যাঁ ব্লুর ক্ষেত্রে কি হবে ইয়েলো। এখন লক্ষ্য করুন, ইয়েলো বাটনকে যখনই আমরা ক্লিক করছি, সাথে সাথে এটা ইয়েলো। সেম ভাবে আমরা এখানে কিন্তু এই পুরো বিষয়টাকে হ্যাঁ এখানে বলি যে তুমি হয়ে যাও গ্রিন। যখনই আমরা গ্রিন বাটনকে ক্লিক করছি, সাথে সাথে এই ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন। তাহলে কি হলো? রেড বাটনকে ক্লিক করলে রেড, ব্লু, ইয়েলো, গ্রিন। এই বিষয়টা কি বুঝতে পেরেছেন কিনা? একদম সহজ বিষয় ছিল। যদি না বুঝতে পারেন ভিডিওটা আরেকবার দেখবেন। আশা করি আপনারা এই বিষয়টুকু বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে আমার এই ভিডিওর যে পরিশ্রমটা, ভিডিও বানানো, এটা কিন্তু সার্থক। ওকে, আচ্ছা এখন আসুন আমরা র্যান্ডম বাটনকে, এখানে র্যান্ডম বাটনকে যখনই ক্লিক করব তখন যেন এটা র্যান্ডমলি এটার কালারটা চেঞ্জ হয়। আচ্ছা, তাহলে র্যান্ডমলি যদি আমরা এটার কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা RGB কালারের মাধ্যমে কিন্তু এটাকে আসলে ডিজাইনটা করতে, মানে এই কোডটা কিন্তু লিখতে পারি। হ্যাঁ, তাহলে RGB কালার আসলে কিভাবে হয়? আশা করি এই বিষয়গুলো আপনারা জানেন। তারপরে যদি একটু বলি যে এখানে RGB কালারটা এইভাবে R থাকে, G থাকে, B থাকে, তাই না? RGB এইভাবে দিয়ে 0 থেকে 255 এইভাবে কিন্তু একটা কোড থাকে। যেমন ধরুন এখানে 0, তারপরে কমা, এখানে যেমন ধরুন যে 25, হ্যাঁ হ্যাঁ, তারপরে কি থাকে কমা, এখানে আবার থাকে 255। মনে করুন এরকম একটা সংখ্যা আছে, 3টা কোড আছে আর কি। তাহলে এই 3টা কোড মিলিয়ে কিন্তু একটা কালার কিন্তু এখানে প্রোভাইড করবে, মানে জেনারেট হয়ে গেল এইভাবে আর কি। মানে 0 থেকে 255 পর্যন্ত এটা হচ্ছে RGBর যেই ভ্যালু, সেটা হচ্ছে RGBর ভ্যালু। ওকে, এই বিষয়গুলো আশা করি সকলেই জানেন। এখন এই বিষয়টাই কিন্তু আমরা র্যান্ডমলি জেনারেট করব। কিভাবে? লক্ষ্য করুন, এই কিভাবে বিষয়টাই কিন্তু এখন চিন্তা করতে হবে। একটু ক্রিটিক্যাল, মানে একটু অ্যাডভান্স লাগতে পারে, কিন্তু একদমই সহজ, একদমই সহজ। ঠান্ডা মাথায় আসলে চিন্তা করতে হবে। তাহলে আমরা আবার জাভাস্ক্রিপ্ট ফাইলে চলে আসি। এখন আরো একটা ফাংশন কিন্তু আমরা এখন রেডি করব। হ্যাঁ, তাহলে ফাংশন যেহেতু একটা এখানে রেডি করে ফেললাম, এই ফাংশনকে দিয়ে কিন্তু আসলে এখানে কাজ করবে না। কেননা আমরা যখনই এই ফাংশনকে এখানে ক্লিক করব তখন কিন্তু আর আমরা এখন যদি বলে দেই যে তুমি ব্ল্যাক কালার হও, হোয়াইট কালার হও, তাহলে কিন্তু সেটা কাজ করবে। কিন্তু আমরা চাচ্ছি র্যান্ডমলি যেন এটার কালারটা পরিবর্তন হয়। তাহলে ফাংশন কিন্তু আমরা আলাদা করে আবার কিন্তু আসলে ক্রিয়েট করব। তাহলে চলুন আমরা এটাকে এই পাশে আনি, এটাকে এক পাশে আনি। আচ্ছা থাকবে। এখন আশা করি বুঝতে পারবেন। এখন কি করব, যে ফাংশন একটা ক্রিয়েট করব। এই হচ্ছে ফাংশন। আমরা এটার নাম কি দিতে পারি, যে র্যান্ডম কালার। আচ্ছা, এখন যেহেতু RGB, তাই না, 3টা বিষয়, এই জন্য আমরা 3টা ভেরিয়েবল নিয়ে নিব। আশা করি আপনারা কোডটা দেখুন, কোডটা দেখলে বেশি বুঝতে পারবেন। কথা বলার চাইতে আগে কোডটা বলি, মানে কোডটা আগে লিখি তারপর বলবো। আচ্ছা, কনস আমরা কি বলবো, যে রেড। ওকে, এখন রেড ইকুয়াল, আমরা যদি এখন বলি যে ম্যাথ ডট র্যান্ডম, তাহলে র্যান্ডম একটা কোড আমরা কিন্তু পাবো। র্যান্ডম কোডটা আসলে কিভাবে পাই আমরা? 0 থেকে আসলে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত আসলে পাই। তাহলে 0 থেকে 1 পর্যন্ত কিভাবে হয়? যেমন 0.1, 0.2, 0.3, 4, 5, 6 এইভাবে আসলে 1 পর্যন্ত যতটুকু হয় সেইভাবে কিন্তু একটা আসলে র্যান্ডমলি একটা সংখ্যা আসলে সে কিন্তু আসলে নিজে থেকে জাভাস্ক্রিপ্ট এখানে ক্রিয়েট করে। যদি আমরা এখন বলি ম্যাথ ডট র্যান্ডম, আচ্ছা এই বিষয়টা যদি না বুঝতে পারেন তাহলে আমরা এখানে একটা কাজ করি। আমরা এখন এখানে এই পুরো বিষয়টাকে এখানে আমরা কি বলি, এখানে আনি। আমরা এখন বলি কনসোল ডট, হ্যাঁ কি বলবো, লগ, তাই না? তাহলে এই বিষয়টাকে আমরা এখন বলবো যে রেট, তাই না? তাহলে লক্ষ্য করুন, আমরা ইন্সপেক্ট করি, হ্যাঁ কনসোলে চলে যাব। লক্ষ্য করুন, কনসোলে চলে আসলাম, এটাকে উপরের দিকে আনি। এই তো আমি রিফ্রেশ দেই। হ্যাঁ, আশা করি লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে 0.309 কত বড় একটা সংখ্যা। আবার রিফ্রেশ দেই। হ্যাঁ, র্যান্ডমলি এটা 0 থেকে 1 পর্যন্ত কিন্তু একটা সংখ্যা এখানে র্যান্ডমলি কিন্তু আসলে জেনারেট করছে। মানে বিশাল বড় একটা সংখ্যা, কিন্তু 0 থেকে 1 পর্যন্ত, এর বেশি কিন্তু সে হবে না। মানে 1 2 3 4 এইভাবে কিন্তু মানে দেখতে পারবেন না। এটা আবার রিফ্রেশ দেন। হ্যাঁ, যতই রিফ্রেশ দেন না কেন, যাই করেন না কেন, মানে এটা আসলে এভাবেই আসলে ডিজাইনটা করা যে 0 থেকে 1 পর্যন্ত সংখ্যাই কিন্তু আসলে দিবে। তাহলে এই বিষয়ে কি
কি আমরা চাচ্ছি কিনা। না, আমরা এইভাবে এই বিষয়টা চাচ্ছি না। আমরা তাহলে কিভাবে বিষয়টা চাচ্ছি, আশা করি এতটুকু বিষয় বুঝতে পেরেছেন। এটাকে কেটে দিই। আমরা চাচ্ছি যেই সংখ্যাটা আসবে, মানে ম্যাচ ডট র্যান্ডম যে বিষয়টা এখানে আসলো, তাকে আমরা চাচ্ছি যে 255 দিয়ে গুণ করবো। আচ্ছা, 255 দিয়ে আমরা গুণ করলাম, সবকিছুই ঠিক আছে, তারপরেও কি পূর্ণ সংখ্যা আসবে? আসবে না। এখন পূর্ণ সংখ্যা যদি আনতে চান তাহলে কি করব আমরা? পূর্ণ সংখ্যা আনার জন্য আমরা এটাকে বলবো কি, ম্যাচ ডট কি বলবো, রাউন্ড। ওকে, মানে রাউন্ড একটা ফিগার কিন্তু আমরা চাচ্ছি। তাহলে এই পুরো বিষয়টাকে আমরা এখান থেকে কাট করি। তাহলে আমরা প্রথমে বলবো যে ম্যাচ ডট কি বলবো, রাউন্ড। তাহলে ম্যাচ ডট আমরা এখন রাউন্ড ফিগার চাচ্ছি। এখন প্রথম বন্ধনী আবার দিন, যা লিখেছিলাম সেই বিষয়টাকে এখন আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি। তাহলে এতটুকু বিষয় আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন কিনা, যদি না বুঝতে পারেন ভিডিওটা আরেকবার দেখবেন। তাহলে আশা করি এই কোডটুকু, এই বিষয়টুকু আপনারা বুঝতে পেরেছেন। আর একটু ক্লিয়ার করা যায়। ক্লিয়ারটা হচ্ছে আমরা যদি একটু কনসোলে দেখি বিষয়টা, হ্যাঁ, ফাংশনের মধ্যে যা লিখলাম এই বিষয়টাকে যদি আমরা একটু কনসোলে দেখি তাহলে আর একটু ক্লিয়ার হবে আশা করি। তাহলে আমরা এই ম্যাচ ডট রাউন্ড, হ্যাঁ, তারপরে র্যান্ডম এই কোডটাকে, হ্যাঁ, এই কোডটাকে আমরা কনসোল ডট লগ আমরা প্রথম বন্ধনী দিয়ে যদি ধরি, এখন যদি আমরা কনসোলে দেখি তাহলে লক্ষ্য করুন তো একটার পর একটা কিন্তু এখানে সংখ্যাটা চেঞ্জ হবে। একটু বড় করি, হ্যাঁ, এই তো 226, তাই না? রিফ্রেশ দেন, হ্যাঁ, এখানে কিন্তু আরো একটা সংখ্যা চলে আসছে 37। আবার রিফ্রেশ দিন, হ্যাঁ, এই তো 182। আবার রিফ্রেশ দিন 117। তার মানে আর এর যে ভ্যালুটা, 8 জিবির যে আর এর ভ্যালু, মানে রেড কালারের যে ভ্যালুটা, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম র্যান্ডমলি, কিন্তু এটা আমরা পেয়ে গেলাম। আশা করি এতটুকু বিষয় কি বুঝতে পেরেছেন কিনা, একদমই সহজ। মানে আমরা এখানে কি বলেছি, আর এর যে ভ্যালুটা, রেড এর যে ভ্যালুটা, এটা কিন্তু আমরা নিয়ে নিলাম। তাহলে রেড এর ভ্যালু যদি আমরা পেতে পারি তাহলে পরেরটা কি হবে, আর জি বি, পরেরটা কি হবে, গ্রিন, তাই না? তাহলে এ হচ্ছে গ্রিন, পরেরটা কি হবে, ব্লু, তাই না? এ হচ্ছে ব্লু। তাহলে তিনটা কালারের ভ্যালু কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। একদমই সহজ। মানে আর জি বি তিনটা কিন্তু র্যান্ডমলি কিন্তু একটা কোড এখানে জেনারেট করবে। এখন এই কোডটাকে কিন্তু আমরা এখন আরো একটা ভেরিয়েবলের মাধ্যমে কিন্তু স্টোর করব। তাহলে আবার এখানে আমরা বলি যে কনস্ট। ওকে, তাহলে কনস্ট, এটার নামটা কি দিতে পারি, যে কালার। ওকে, কনস্ট কালার। এখন আমরা ব্যাকটিক্স দিয়ে বলবো। হ্যাঁ, কেন ব্যাকটিক্স দিয়ে বলছি লক্ষ্য করুন। আমরা এখানে চাচ্ছি যে আর জি বি, লক্ষ্য করুন, একটু ভালো মতো লক্ষ্য করতে হবে। এখন আমরা প্রথম বন্ধনী দিয়ে বলি, তাহলে 8 জিবির যে ভ্যালু, এখানে তিনটা র্যান্ডমলি যে কোডটা পাবো, সেই কোডটা কিন্তু আমরা এখন এখানে চাই, তাই না? তাহলে এটা কিন্তু আমরা এখন, হ্যাঁ, ডলার সাইন দিয়ে কি বলবো, আবার কার্লি বেসিস দিয়ে, হ্যাঁ, এখানে কি বলবো, এই রেড। তাহলে রেড এর ভ্যালুটা কিন্তু এখানে চলে আসবে। তাহলে আর জি বি, তাহলে প্রথম যে রেড এর ভ্যালুটা থাকবে, আমি প্রথমে বলেছি যে কমা দিয়ে আরো একটা ভ্যালু আমরা এখানে উল্লেখ করব, সেটা হচ্ছে কি গ্রিন এর ভ্যালু। তাহলে এই হচ্ছে গ্রিন, তাই না? তাহলে আমরা আবার কমা দিয়ে আরো একটা ভ্যালু এখানে অ্যাড করব, সেটা হচ্ছে কি, এখানে আবার কার্লি ব্রেসেস দেন, এখন কি বলতে পারি যে ব্লু। তাহলে তিনটা কালার কিন্তু আমরা এখানে অলরেডি র্যান্ডমলি কিন্তু জেনারেট করে ফেললাম, রেড, গ্রিন, ব্লু, তার মানে আর জি বি। আশা করি এতটুকু বিষয় কি বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, তাহলে এখন যদি আমরা, হ্যাঁ, লক্ষ্য করুন, এখন এই বিষয়টাকে তো আমরা এখানে উল্লেখ করলাম। এখন বডিকে ধরে তো বডিকে জানিয়ে দিতে হবে যে বডি, তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা, হ্যাঁ, এই ভেরিয়েবল যেই আমরা যে ভেরিয়েবল নামটা স্টোর করলাম, এই নামের মধ্যে এতটুকু বিষয় স্টোর করলাম, এই নামটা কিন্তু বলে দিতে হবে। তাহলে লক্ষ্য করুন, আমি যা মানে বলার চাইতে এখানে কোডটা করি, তাহলে ভালো বুঝতে পারবেন। এ হচ্ছে স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে আমরা এই ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি উল্লেখ করি, তাহলে ইকুয়াল দিয়ে কি বলবো, এখানে কালারটা উল্লেখ করব, এই হচ্ছে কালার। লক্ষ্য করুন, এখন জাস্ট আমরা অন ক্লিকের মধ্যে এই বিষয়টা বুঝতে পেরেছেন কিনা, এতটুকু বিষয় বুঝতে পেরেছেন কিনা। এখানে আমরা সে আগের মতো বডিকে বলে দিয়েছি স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার, এখানে প্যারামিটার অনুযায়ী হও, আর এখানে এই কালারটা অনুযায়ী হও, মানে এই যে কালারটা হবে র্যান্ডমলি হবে, এই কালারটা অনুযায়ী হও। এখানে রেড, গ্রিন, ব্লু এগুলো না দিয়ে এই যে ভেরিয়েবলের নামটা নিয়েছিলাম, এই নাম অনুযায়ী যেন হয়, এই বিষয়টা কিন্তু এখানে বলে দিয়েছি। আশা করি একদমই সহজ বিষয় বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে র্যান্ডমলি যদি আমরা এটার ইন্সপেক্টটা কেটে দিই, এটা আর লাগছে না, এটা রেড, ব্লু, ইয়েলো, গ্রিন, কিন্তু র্যান্ডম, এটা এখন কিন্তু কোনো কথা শুনছে না। এখন আমরা অন ক্লিক যে অ্যাট্রিবিউট, এই বিষয়টা এখন কিন্তু আমরা এখানে উল্লেখ করব। তাহলে কি বলবো, যে অন ক্লিক। তাহলে যখনই ক্লিক হবে, তাহলে কি চাই, এই ফাংশনের নামটা ধরে যখনই আমরা এখানে ডাক দিব, যে কি ফাংশনের নামটা কি, র্যান্ডম কালার, তাই না? তাহলে এই ফাংশনের নামটা ধরে আমরা, ফাংশন কিভাবে কল করতে হয়, হ্যাঁ, ফাংশনের নাম বলতে হয়, প্রথম বন্ধনী দিতে হয়, তাই না?
আচ্ছা, যখনই আমরা র্যান্ডম বাটনকে এখন যখনই ক্লিক করব, সাথে সাথে এটা র্যান্ডমলি কিন্তু একটা কালার কিন্তু জেনারেট হয়ে গেল। আরেকবার ক্লিক করুন, আবার ক্লিক করুন, এই তো এক এক সময় এক এক কালার কিন্তু চলে আসে। এইভাবেই কিন্তু আমরা এটার যেই ব্যাকগ্রাউন্ড কালার সেটা কিন্তু র্যান্ডমলি এটা চেঞ্জ করছি। এক এক সময় কিন্তু এক এক কালার এখানে কিন্তু চলে আসে। এখন হোয়াইট কালারের মতো একটা কালার, ইউলিশ টাইপের একটা কালার কিন্তু এখানে চলে আসে। এখন একটু ব্লু, একটু গ্রিন, কেমন যেন, হ্যাঁ এই তো গ্রিন। তো এইভাবেই কিন্তু আমরা র্যান্ডম কালার এই বিষয়টাও কিন্তু দেখে ফেললাম, তাই না? তো আশা করি একদম সহজ কোড ছিল। হ্যাঁ, এখানে না বোঝার কিছু নেই। আর কোড ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, লিংক দেওয়া থাকবে সোর্স কোডের, আপনারা সেই কোড নিয়ে প্র্যাকটিস করবেন। তাহলে প্রথম ক্লাসটা জাভাস্ক্রিপ্টের কেমন লাগলো সে বিষয়টা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখন থেকে জাভাস্ক্রিপ্টের ভিডিওই আসবে, বিগিনার ফ্রেন্ডলি ভিডিও থেকে শুরু করছি, তাই না? তো এক এক করে আমরা এখন থেকে যেহেতু জাভাস্ক্রিপ্টের ভিডিওই আনবো, সুতরাং ধাপে ধাপে আমরা আরো কমপ্লেক্সে যাব, সমস্যা নেই। তো সাপোর্টের প্রয়োজন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো মাস্ট করতেই পারেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ। এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।